নমস্কার 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 ভর্গ রেকি হাউসের তরফ থেকে আমি রেকি গ্র্যান্ডমাস্টার রাজা মুখোপাধ্যায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টাইমলেস জেনারেল রিডিং। আর আজকের বিষয় হচ্ছে গিয়ে প্রিয়জন মনে করে কেন। প্রিয়জন মনে করে কেন? কার প্রিয়জন? আপনার প্রিয়জন। কেন মনে করে? এটাই হচ্ছে প্রশ্ন। এখানে কতকগুলো কথা বলে রাখি, যেটা টাইমলেস জেনারেল রিডিং। টাইমলেস অর্থাৎ আজকে দেখুন, কালকে দেখুন, বা 6 মাস পরে দেখুন, 2-3 বছর পরে দেখুন, যখনই দেখুন না কেন এই ভিডিও আপনার জন্য কিন্তু সঠিক উত্তর এনে দেবে। 2 নম্বর হচ্ছে গিয়ে এটা জেনারেল রিডিং, অর্থাৎ কিনা পার্সোনালাইজড, আপনার এনার্জি নিয়ে আপনার জন্য আলাদা রিডিং করা তা নয়। এটা জেনারেল রিডিং, অর্থাৎ কিনা সকলের ক্ষেত্রে একটা মোটামুটি চিত্র এতে উঠে আসবে। এখানেতে রিডিংয়ে ঢোকার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাইন্ডলি লাইক বাটনটা টিপুন। তাতে আপনাদের এনার্জি এই যে রিডিং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, এবং তাতে সেই এনার্জি কার্ডের এনার্জির সাথে, ইউনিভার্সের এনার্জির সাথে মিশে গিয়ে এই রিডিংটাকে আরও সার্থক করে তুলবে। আর বলতে পারি যে এই রিডিংয়ের ওপর কিন্তু সম্পর্ক গড়া বা সম্পর্ক ভাঙার মতো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না। যদি নিতে হয় তাহলে কাউকে দিয়ে একটা পার্সোনালাইজ রিডিং করে নিন, কারণ জেনারেল রিডিংয়ের সঙ্গে অনেক সময় পার্সোনালাইজ রিডিংয়ের সামান্য কিছু তফাৎ হতে পারে। আর বলবো যে যদি এই রিডিং দেখতে গিয়ে আপনার কোনো মনে হয় যে না এটা আপনার ক্ষেত্রে অস্বস্তিকর হচ্ছে, তাহলে লেট গো করুন এবং এই যে রিডিং সেটা তাহলে বুঝবেন যে আপনার জন্য ঠিক সুটেবল হচ্ছে না। আমি দেখছি যে কি কার্ড আমি পেলাম। এখানে দেখুন এই যে কার্ড উঠলো, এখানে প্রথমে দেখছি যে একজন প্রথমে ইউনিটি কার্ড উঠেছে, যেটা কিনা মেজর আরকানা কার্ড উঠেছে। আর এই যে 5টা কার্ড তুললাম, 5টা কার্ডের মধ্যে 2টো কার্ড কিন্তু উঠেছে মেজর আরকানা কার্ড, অর্থাৎ কিনা এই যে রিডিংটা, এই রিডিংটা সিগনিফিকেন্স এবং ওয়েটেজ অনেক বেড়ে গেল, কারণ মেজর আরকানা কার্ডের সিগনিফিকেন্স বলুন বা ওয়েটেজ বলুন অনেকটাই বেশি হয়। এর সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে এই যে মেজর আরকানা কার্ড উঠেছে ইউনিটি, সেখানেতে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন যেন চিন্তাক্লিষ্টভাবে বসে আছে, অর্থাৎ কিনা আপনার কোনো প্রিয়জন কিন্তু চিন্তাক্লিষ্ট, এবং তার সঙ্গে সঙ্গে এটা দেখতে পাচ্ছি যে তিনি মনে মনে ভাবছেন, তিনি হয়তো কোনো স্পিরিচুয়াল ব্যক্তি বা অনেক ব্যক্তি যারা একই সাথে একটা স্পিরিচুয়াল কমিউনিটিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন বা তাদের সাথে যোগাযোগ করেন, তাদের কাছ থেকে হয়তো এই সমস্যা, এই যে মানসিক অবস্থা তার থেকে বেরিয়ে আসার জন্য টিপস চাইছেন। এমন হতে পারে যে তারাও এই রিডিং দেখছেন, তিনিও এই রিডিংটা দেখছেন, বা তিনিও কিন্তু কার্ড রিডিংয়ের সহায়তা নিচ্ছেন বা কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন, যে তার এই যে মানসিক অবস্থা তার থেকে বেরিয়ে আসার জন্য, এই চিন্তাক্লিষ্টতা থেকে বেরিয়ে আসার জন্য। এর সঙ্গে আমি বলবো যে তিনি সমমনে ভাবাপন্ন ব্যক্তি, যাদের একই মানসিক অবস্থা, সেই রকম ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করছেন এবং তাদের মাঝখানেতে মনের শান্তি খুঁজছেন। তারপরের যে কার্ডটা আমি পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 9 অফ ওয়াটার, অর্থাৎ কিনা এই যে প্রিয়জন আপনার কথা ভাবছেন তার কাছে কিন্তু মানে তার সম্পূর্ণতাটা যেন আস্তে আস্তে আসছে না। সম্পূর্ণতা তিনি মনে করছেন যে যেন একজনের জন্য তার মনের সম্পূর্ণতা আসছে না, আর সেই ব্যক্তিটি হলেন আপনি। এবং এ লাভ অফ লাইফ কার্ড বলছে, এ লাভ অফ লাইফ, তিনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন।
তিনি মনে করছেন যে তার জীবনে একটাই কমতি আছে, সেটা হচ্ছে না আপনি, এবং সেটা হচ্ছে গিয়ে লাভ। এখানেতে লাভ বলতে দেখুন, বাবা মার ছেলে বা মেয়ের প্রতি ভালোবাসা থাকে, ভাই বোনের ভালোবাসা থাকে, বা অন্য সম্পর্কের মধ্যেও কিন্তু ভালোবাসা থাকে। কিন্তু এখানে লাভ বলতে আমি প্রেমই ধরে নিচ্ছি। সেটা কেন ধরছি সেটা পরের কার্ডগুলোতে আমরা বুঝতে পারবো। এই যে জিনিসটা, যে লাভ অফ লাইফ, অর্থাৎ কিনা তিনি তার জীবনটাকে অপূর্ণ মনে করছেন, তার জীবন যেন 1/10, 10-এর মধ্যে 9ই তার পাওয়া হয়ে গেছে, কিন্তু যেন অল্পের জন্য তার জীবনে সম্পূর্ণতা আসছে না। অর্থাৎ কিনা সব সময়তেই তিনি আপনার এই যে অ্যাবসেন্স, অনুপস্থিতি, সেইটা কিন্তু তিনি ফিল করেন, তিনি আপনাকে সব সময়তেই মিস করছেন। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি যে তিনি চোখ কান বুঝে আপনার মনের মানুষ হতে পারেন, এবং আপনি তার মনের মানুষ, এটা ঘুরিয়ে বলতে পারি। তারপরেতেই যেটা পাচ্ছি যে গ্রেট স্যাডনেস। এবার যিনি তার জীবনকে মনে করছেন আপনি এলেই তার জীবন পরিপূর্ণ হয়ে যেত, তার জীবনে খালি আপনার অনুপস্থিতিটার জন্যই পরিপূর্ণ হচ্ছে না তার জীবন, তার ক্ষেত্রে আপনি না থাকাটা যে গ্রেট স্যাডনেস, সেটা তো বলাই বাহুল্য। তাহলে এই যে জিনিসটা, তার এই যে মানসিক অবস্থা যে খুবই স্যাড, দুঃখপূর্ণ, সেটা কিন্তু বলতে পারি যে আপনার অনুপস্থিতিতেই তার এই মানসিক অবস্থা, এবং তার সাথে সাথে বলছে যে এটার জন্য কিছুটা কিন্তু সময় লাগবে তার এই মানসিক অবস্থাটাকে হিল করতে, ঠিক হতে। তার জন্য তাকে কিন্তু করতে হবে কি না, তাকে সবাইকে ক্ষমা করতে হবে। আপনি কিন্তু এই কাজটা তার হয়ে করতে পারেন, আপনিও কিন্তু তার হয়ে এই কাজটা করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। তারপরে আমি এটাও বলতে পারি যে এখানেতে এসেছে মুন কার্ড, যেটা সেটা মুন, অর্থাৎ কিনা মনের সঙ্গে যে সম্পর্ক, তিনি মানসিকভাবে ইমোশনালি ভীষণভাবে খুবই খুবই ইমোশনাল মানুষ বলতে পারি। এই যে তার পরিপূর্ণতা, তিনি মনে করছেন যে তার জীবন 10-এ 10 পেত, আপনি না থাকাতে যেন একটুখানি বাকি রয়ে গেছে, সে আপনি এসে গেলেই তার জীবন পুরো 10-এ 10 পূর্ণ হয়ে যাবে। সেটার জন্য কিন্তু তার ইমোশন দায়ী, তিনি খুব ইমোশনাল মানুষ। আপনি দেখুন যে আপনার আশেপাশে এমন মানুষ কে আছেন, তার সাথে সাথে আমি বলবো যে তিনি কিন্তু তার যে মানসিক অবস্থাটা আপনাকে বলতে, সেটা কিন্তু ভয় পাচ্ছেন, তিনি এক্সপ্রেস করতে ভয় পাচ্ছেন, আপনাকে বলতে ভয় পাচ্ছেন, দোনোমনো করছেন, ভাবছেন যে তিনি যদি আপনাকে বলেন তাহলে আপনি কি মনে করবেন, সেইটা থেকে তিনি কিন্তু আপনাকে স্পষ্টভাবে বলতে ভয় পান, সাহস পান না। তারপরেতে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানেতে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে একজন খুব সুপুরুষ এবং যেন খুব এনার্জেটিক, তিনি যেন কাজেতে খুবই লেগে আছেন, একদম ঘোড়সওয়ার এবং একদম উদ্যত, তার হাতে উদ্যত অস্ত্র, তিনি যেন কাজের জন্য, আজকালকার দিনে তো আর নাইট পাবেন না যে সে তরোয়াল খুলে একদম যুদ্ধের জন্য রেডি, কিন্তু এটা হচ্ছে গিয়ে কাজের জন্য তিনি সদা উদ্গ্রীব, এরকম একজন ব্যক্তি। আপনি দেখুন, মনে করুন আপনার আশেপাশে এমন কি আছেন, এবং তার সঙ্গে সঙ্গে কার্ড কিন্তু আপনাকে এটাও বলছে যে আপনি কেয়ারফুলি সেটা ভাববেন, আপনি হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, 2-4বার ভাবুন, ভালোভাবে ভাবুন যে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, আপনি যাকে শনাক্ত করছেন তিনিই সেই কিনা, এবং তারপর দেখবেন যে ঘটনাক্রম খুব তাড়াতাড়ি এগুবে,
খুবই তাড়াতাড়ি এগোবে। এটুকু বলতে পারি যে আপনার এই যে অ্যাকশান, যিনি ভয় পাচ্ছেন আপনাকে বলতে, সেক্ষেত্রে আপনাকেও কিছুটা কিন্তু এগুতে হবে। আপনি যদি তাকে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার মনের মানুষ কে, এবং ঘুরিয়ে কে সেই ব্যক্তি, আপনি যার মনের মানুষ, তাকে আইডেন্টিফাই করতে পারলে আপনি কিন্তু তাকে নিজেই অ্যাপ্রোচ করতে পারেন। কারণ তিনি যখন ভয় পাচ্ছেন আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে, আপনার দিকে দুপা এগুতে, তখন আপনাকে এগিয়ে যেতে হবে তার দিকে। এটাই নিয়ম। তা নইলে দেখবেন যে সম্পর্ক ওই একই জায়গাতে থেকে যাবে, অর্থাৎ কিনা ড্রিম এর অবস্থাতেই। এরপরে আমি যে কার্ডটা তুলব সেটা একটা মেজর আরকানা কার্ড। মেজর আরকানা কার্ডের যে ডেক, এটা থেকে দেখব যে এই ডেকটা আপনাদের জন্য কি বহন করে নিয়ে আসছে। নিয়ে এলো ডেথ কার্ড, নিয়ে এসেছে ডেথ কার্ড। এবার এলো ডেথ কার্ড। ডেথ কার্ডের সঙ্গে কিন্তু মৃত্যুর কোনো সম্পর্ক নেই। ভাববেন না যে ডেথ কার্ড এলো মানে বোধহয় কারোর মৃত্যু বোঝাচ্ছে, তা কিন্তু নয়। এখানেতে কি না, মৃত্যু এবং তারপর কি হয় না, আবার নতুন সৃষ্টি। অর্থাৎ এখানেতে দেখাতে চাইছে যে এখানেতে কিছু শেষ এবং তার সাথে কিছু শুরুও হতে চলেছে। আর তার সাথে আমি যে কার্ড দেখতে পাচ্ছি সেটাতে আসছে দ্য স্ট্রেংথ। তার এখন কিন্তু আপনার এই যে প্রিয়জন, আপনার যিনি প্রিয়জন, আপনি যার মনের মানুষ, অর্থাৎ আপনার মনের মানুষ, এই যে যিনি, তার কিন্তু এখন মানসিক যে জোর সেটার দরকার। তিনি প্রথমে পেয়েছিলাম যে তিনি চিন্তাক্লিষ্ট, তারপর পেলাম তিনি মানসিকভাবে অপূর্ণ মনে করছেন, সেখান থেকে পেলাম কি না, তিনি এই পরিস্থিতিটাকে শেষ করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং বেরিয়ে আসবেন, এবং তার জন্য দরকার কি না মনের জোর। এর পরে আমি আপনাদের জন্য আর একটা ডেক থেকে আর একটা কার্ড চুজ করব। দেখি এই কার্ডটা আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসছে। প্রিয়জন মনে করে কেন? প্রিয়জন মনে করে কেন? যারা এখনো অবধি লাইক করেননি তারা কাইন্ডলি ভিডিওটাকে লাইক করুন, তাহলে আপনাদের এনার্জি কিন্তু এই যে রিডিং এর সাথে অ্যাক্টিভভাবে জড়িত হবে। এখানেতে রিকনসিডার কার্ড এলো। এই যে রিকনসিডার কার্ডের অর্থ হচ্ছে গিয়ে পরিস্থিতিটা বা ডিসিশনটাকে আর একবার ভেবে নেওয়া, আর একবার বুঝে নেওয়ার কথা বলছে। অর্থাৎ কি না, আপনি যদি বুঝেও থাকেন যে আপনাকে কে সেই ব্যক্তি যিনি আপনার কথা সবসময় ভাবেন, সেইটা কিন্তু আপনি আর একবার বুঝে নিন ভালোভাবে যে আপনি যাকে শনাক্ত করছেন তিনি কিনা, সেটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে আমি একটা কার্ড আর একটা ডেক যে ডেকটা আপনারা জানেন যে আমার খুব প্রিয় ডেক, তার থেকে তুলব। সেটাতে এলো দ্য জাগ বোঝাচ্ছে যে একটু যেন নিজের রিক্রিয়েশন, একটুখানি আমরা কি করি না, একটা কাজের মাঝে হয়তো একটা ছোট ব্রেক নিলাম,
টি ব্রেক বা কফি ব্রেক আমরা যেটা সাধারণভাবে বলি সেটারই কথা বলছে। অর্থাৎ এখানেতে আপনাকে বসে চা বা কফি খেতে বলছে না, এখানে টি ব্রেক বা কফি ব্রেকের ব্রেকটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি একটু সময় নিন, একটু সময় নিয়ে ভালোভাবে বুঝে নিন যে ব্যক্তিকে আপনি ভাবছেন যে তিনি আপনার মনের মানুষ হিসেবে, আপনাকে তার মনের মানুষ হিসেবে ভাবছেন বলে আর একবার বুঝে নিন এবং বুঝে নিয়ে তারপর আপনার ডিসিশন নিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সেরকমভাবে আপনারা ডিসিশন নিতে না পারেন তাহলে কাউকে দিয়ে একটা পার্সোনালাইজড রিডিং করিয়ে নিন। সেক্ষেত্রে আপনার এনার্জির সাহায্যে আপনার জন্য আলাদা করে রিডিং হবে, যেটা অনেক বেশি অ্যাকিউরেট আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা। এবার আমি বলবো যে আমাদের যে চ্যানেল আছে সেখানে অনেক ভিডিও রয়েছে, যেখানেতে আপনারা আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের রিডিং দেখতে পাবেন। সেইগুলো আপনারা দেখুন এবং দেখে আপনাদের যে সম্পর্ক তার পথে আরও ভালোভাবে এগিয়ে যান। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ এবং নমস্কার।